মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10 জন নবজাতকের মৃত্যুর অভিযোগ। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনাটি ঘটে। 10 জন শিশুর মধ্যে 8 জন শিশুই কিন্তু বাইরের হাসপাতাল বা নার্সিংহোম থেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল বলে হাসপাতাল সুপার দাবি করেছেন। শ্বাসকষ্ট, জন্ডিস ও হার্টের সমস্যায় তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার কথা মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে কিন্তু 10 জন নবজাতকের মৃত্যুর অভিযোগ। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনাটি ঘটে। 10 জন শিশুর মধ্যে 8 জনই কিন্তু বাইরের হাসপাতাল থেকে বাইরের হাসপাতাল এবং নার্সিংহোম থেকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ভর্তি করা হয়েছিল বলে হাসপাতাল সুপার দাবি করেছেন। শ্বাসকষ্ট, জন্ডিস ও হার্টের সমস্যায় তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার কথা মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক। এই যে একই দিনে 10 জন নবজাতকের মৃত্যু, কি অবস্থা সেখানে অভিষেক? কেন এই ধরনের ঘটনা? একদমই দেবস্মিতা, প্রথমে জানিয়ে রাখি যে মালদা মেডিকেল কলেজে এর আগেও আমরা দেখেছিলাম যে শিশু মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছিল। এবার একই দিনে 10 নবজাতকের মৃত্যু, এমনটাই কিন্তু মালদা মেডিকেল সূত্রে কিন্তু খবর। এবং যেটি জানা যাচ্ছে যে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং হাসপাতাল সূত্রে আরো জানা যাচ্ছে ঘটনার দিন যে 10 জন শিশুর মৃত্যু হয়েছিল তার মধ্যে 8 জনকে কিন্তু বাইরে থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ ওই 8 জন শিশুর মধ্যে কারো জন্ম হয়েছিল অন্য কোনো সরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমে। বিশেষত শ্বাসকষ্ট, জন্ডিস এবং হার্টের সমস্যার কারণে কিন্তু বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং হাসপাতালের যিনি সুপার রয়েছেন প্রসেনজিৎ বর, তিনি কিন্তু জানিয়েছেন এই 10 জনের মধ্যে মাত্র 2 জন শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কিন্তু বাইরে থেকে রেফার করা হয়েছিল মালদা মেডিকেলে। এবং ইতিমধ্যেই কিন্তু একটি আলোচনা সভা হয়েছে যেখানে স্বাস্থ্য ভবনের যারা আধিকারিক তারাও কিন্তু ছিলেন। এই নিয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। এবং পূর্ণাঙ্গ রিপোর্টও কিন্তু দ্রুত পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর। দেবস্মিতা, ধন্যবাদ অভিষেক, সঙ্গে থেকো। আপনাদেরকে দেখাবো যে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর তিনি ঠিক কি বলছেন। একটা এরকম ঘটনা ঘটেছে যেদিন একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, মানে প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে, কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজ এরকম কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। যেগুলো আমরা স্বাস্থ্যভবন থেকে চেয়েছি সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যভবন থেকে অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা সেগুলো তৈরি করছি, পাঠিয়ে দেবো। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।